হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুলস। তোমাদের ভালোবাসায় অলরেডি আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর আমরা অলরেডি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স পিন। এই গুগল অ্যাডসেন্স পিন পাওয়া মানেই অনেকের ধারণা ইউটিউব থেকে টাকা আসে, সেই ধারণাটা একেবারেই ভুল। গুগল অ্যাডসেন্স পিন আর কিছুই নয়, অ্যাকচুয়ালি একটা অ্যাড্রেস ভেরিফিকেশান পিন। ওরা জাস্ট অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে একটা পিন পাঠায়। তো এই গুগল অ্যাডসেন্স পিনটা পেতে আমরা কি কি স্টেপের মধ্যে দিয়ে এসেছি এবং আরও কি কি স্টেপের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে একটা ছোট্ট ভিডিও আজকের এটা। আমাদের ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের সব কনফিউশন আমরা দূর করতে পারবো। প্রথমেই আসি মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার কথায়। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া হলো 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ আওয়ার লাস্ট 365 ডেজে। এই 4000 ঘন্টা ওয়াচ আওয়ার আর 1000 সাবস্ক্রাইবার আমাদের অ্যাচিভ হয়েছিল ডিসেম্বর মাস নাগাদ। এই ডিসেম্বর মাস নাগাদ আমাদের এই এলিজিবিলিটি অ্যাচিভ হওয়ার পর আমাদেরকে ওরা মেল করেছিল ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। এই ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রথমেই 3টে স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়, যার মধ্যে প্রথম স্টেপে আসে এর জাস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ওরা চেক করে। সেকেন্ড স্টেপে অ্যাডসেন্সটাকে অ্যাড করতে হয়। গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে তোমার এই ইউটিউবের সাথে অ্যাড করতে হবে। আর থার্ড স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ওরা তোমার চ্যানেলটা অর্গ্যানিক ওয়েতে এই সাবস্ক্রাইবার এবং ওয়াচ আওয়ার এটাকে অ্যাচিভ করেছে কিনা, আই মিন কোনোভাবে ইল্লিগাল ওয়েতে তোমরা এই সাবস্ক্রাইবার বা ওয়াচ আওয়ারটাকে অ্যাচিভ করেছো কিনা সেটা ওরা ইউটিউব এমপ্লয়ি দ্বারা চেক করে। প্রথমেই আসি এই স্টেপ 1 রিভিউ পার্টনার প্রোগ্রামে। এই রিভিউ পার্টনার প্রোগ্রামের স্টেপটা যখন তোমরা স্টার্ট করবে, ওরা সঙ্গে সঙ্গেই চ্যানেলটাকে রিভিউ করে তোমাদের ওই স্টেপটাকে ডান করে দেবে। নেক্সট আসি সেকেন্ড স্টেপে। মেন এবং সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এটা। এই স্টেপে তোমাদেরকে গুগল অ্যাডসেন্সটাকে ইউটিউবের সাথে অ্যাড করতে হবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমেই ক্রিয়েট করতে হবে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমরা প্রিভিয়াসলিও ক্রিয়েট করে রাখতে পারো বা এখান থেকেও তোমরা স্টার্ট করে ক্রিয়েট করতে পারো। আরেকটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা তোমরা ক্রিয়েট করবে সেটা মাস্ট বি ইউনিক নেমে হতে হবে আর ইউনিক অ্যাড্রেসে হতে হবে। সেম নেম বা সেম অ্যাড্রেসে যদি প্রিভিয়াসলি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েটেড হবে না। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে মনে করে দেওয়ার, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন তোমরা ক্রিয়েট করবে তখন সেটা একটা ফ্রেশ ইমেল আইডি দিয়ে করবারই চেষ্টা করবে। কারণ তোমরা যদি যে অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবটাকে হ্যান্ডেল করো সেই অ্যাকাউন্ট দিয়ে যদি তোমরা করতে পারো তোমরা, কিন্তু যদি তোমরা করো সেক্ষেত্রে পরবর্তীকালে কখনও যদি অ্যাডসেন্সে কোনো রকম সমস্যা হয়, সেই প্রবলেমটা কিন্তু তোমাদের মানে মেন যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে এসেও পড়বে। সেই জন্য আমার তরফ থেকে এটা সাজেশান থাকবে যে তোমরা একদম ফ্রেশ ইমেল আইডি দিয়ে এই অ্যাডসেন্স প্রোগ্রামটাকে অ্যাপ্লাই করো। সেক্ষেত্রে যেটা, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি তোমার নামে ক্রিয়েট নাও হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো চাপ কিন্তু নেই, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে নামে হবে সেই নামেই তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে প্রডিউস করতে হবে, এরম কোনো ব্যাপার নেই। তোমরা নিজেদের অন্য নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে দিতে পারো। এবার বলি তোমাদেরকে গুগল অ্যাডসেন্স তোমরা কিভাবে ক্রিয়েট করবে। গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য প্রথমেই গুগলে গিয়ে টাইপ করতে হবে গুগল অ্যাডসেন্স। সেখানে গিয়ে সাইন আপ করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যেতে হবে। গেলে কিছুই নয়, তোমাদেরকে বেসিক কিছু পার্সোনাল ডিটেল ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেল ফিল আপ করার মধ্যে একটাই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে নাম এবং অ্যাড্রেস যেটা মেনশান করবে। অ্যাড্রেসের জাস্ট পরে তোমরা ফোন নাম্বারটাকে অবশ্যই করে ওখানে মেনশান করো। এছাড়াও ফোন নাম্বার দেওয়ার আলাদা করে জায়গা আছে, কিন্তু অ্যাড্রেসের মধ্যে অবশ্যই করে মেনশান করো। সেক্ষেত্রে তোমার যে অ্যাডসেন্স পিনটা আসবে পরবর্তীকালে, তোমার পিওনের কাছে তোমার ফোন নাম্বারটা পৌঁছে যাবে। গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্যে আরও একটা যেটা ইম্পর্টেন্ট কথা, যে নামে তোমরা গুগল অ্যাডসেন্সটাকে ক্রিয়েট করবে সেই এক্স্যাক্টলি সেই স্পেলিংয়ের নামে যেন অবশ্যই করে তোমাদের আইডি প্রুফ প্রেজেন্ট থাকে, কারণ পরবর্তীকালে সেই আইডি প্রুফটাকে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে এবং সেটা ভেরিফাই করে যদি ওরা মিসম্যাচ পায় সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্সটা রিজেক্ট হয়ে যাবে। এই যে সেকেন্ড স্টেপটা, এটা কমপ্লিট হতে মোটামুটি
7 থেকে 30 দিন অবধি সময় লাগে। আমাদের 12 দিনের মাথায় এই স্টেপটা কমপ্লিট হয়েছিল। এবার আসি স্টেপ 3 এর কথা। এই স্টেপ 3তে অ্যাকচুয়ালি তোমাদের করণীয় কিছু নেই। এই স্টেপ 3তে জাস্ট চেক করে ইউটিউব মনিটাইজেশনের যে এলিজিবিলিটি 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা, এটা তোমরা অর্গ্যানিক্যালি অ্যাচিভ করেছো না কোনো ইললিগাল ওয়েতে অ্যাচিভ করেছো, সেটা জাস্ট ওরা চেক করে। যদি তোমরা ঠিকঠাকভাবে এটাকে অ্যাচিভ করে থাকো সেক্ষেত্রে তোমাদের এই স্টেপ ডান হয়ে যাবে। আর যদি কোনো রকম এরর ওরা পায় সেক্ষেত্রে আবার 1 মাস বাদে রিঅ্যাপ্লাইয়ের সুযোগ ওরা দেয়। এই স্টেপ 3টা ডান হতে সব থেকে বেশি সময় লাগে, আপ টু 30 দিন অবধি সময় লাগে। আরও একটা কথা যেটা মেনশান করার, আমাদের ভাগ্যবশত আমাদের এটা 3 দিনে অ্যাচিভ হয়ে গেছে। এই 3টে স্টেপ ডান হয়ে যাওয়ার পর তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে প্রিভিয়াস যে ভিডিও এবং নতুন যে ভিডিও আসতে চলেছে প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশনকে কিন্তু অবশ্যই অন করতে ভুলবে না। মনিটাইজেশনের এই 3টে স্টেপ ডান হয়ে যাওয়ার পর নেক্সট যে স্টেপটা আসছে সেটা হচ্ছে আইডি ভেরিফিকেশান। এই 3টে স্টেপ ডান হয়ে গেলে তোমাদের কাছে মেল আসবে আইডি ভেরিফিকেশানের জন্য। আইডি ভেরিফিকেশানের যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে অ্যাডসেন্সটা ক্রিয়েট করার সময় গুগল অ্যাডসেন্স যখন তোমরা ক্রিয়েট করেছো তখন যে নাম এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাডসেন্সটাকে ফিল আপ করেছো সেই সেম ডেটার আইডি প্রুফ দিয়ে তোমাদেরকে এখানে আইডি ভেরিফিকেশানটা করতে হবে। আর এই আইডি ভেরিফিকেশান করার জন্যে তোমরা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড এগুলোকে ইউজ করতে পারো। আরও একটা কথা যেটা মেনশান করার, আধার কার্ড কিন্তু এই আইডি ভেরিফিকেশানের জন্য একদমই গ্রান্টেড নয়। এই গুগল আইডি ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর তোমাদের এই গুগল অ্যাডসেন্স পিনটা সেন্ড হয়ে যাবে। গুগল অ্যাডসেন্স যখন তোমরা ক্রিয়েট করছো সেই ক্রিয়েট করার সময় যদি অ্যাড্রেসটা তোমরা ঠিকভাবে পুট করো মোটামুটি কম বেশি তোমাদের 30 দিন মতো সময় লাগে অ্যাডসেন্স পিনটা আসতে। আমাদের 2 সপ্তাহের মধ্যে এই অ্যাডসেন্স পিন চলে এসেছিল। চলো এবার দেখে নেওয়া যাক গুগল অ্যাডসেন্স পিনটা তোমরা কিভাবে ভেরিফাই করবে। যেমনটা আমাদের দেখতেই পাচ্ছ আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখনও ভেরিফাই করা হয়নি, তো আমরা এখন ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভেরিফাই অ্যাড্রেসের পাশে যে অ্যাকশন বাটনটা, ওই অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। অ্যাকশন বাটনে ক্লিক করলে ঠিক তলায় দেখতে পাবে ওই 6 ডিজিট ভেরিফিকেশান পিন যেটা ওই লেটারের মধ্যে এসছে, ওটাকে পুট করতে বলবে। ওই পিনটা পুট করে সাবমিট করলেই তোমাদের অ্যাড্রেসটা হয়ে যাবে ভেরিফাইড। অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর লাস্ট যে স্টেপটা তোমাদের বাকি থাকবে সেটা হচ্ছে পেমেন্ট ইনফো পুট করা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল পুট করার জন্য ইউটিউব ইন্ডিয়ার যে পেমেন্ট অ্যাকাউন্ট সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। করে আমাদের অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্যাঙ্ক নেম, আইএফএসসি কোড, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার এই সবগুলোকে সেভ করে দিলেই আমাদের পুরো মনিটাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। পুরো প্রসেসটা দেখানোর পর তোমাদের সাথে আরও কিছু জিনিস যেটা শেয়ার করার আছে সেটা হচ্ছে এই পুরো প্রসেসটা তোমরা যখন করবে ওয়াইটি স্টুডিও থেকে এটা না করে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে তোমরা এটাকে করবে। আইদার ডেস্কটপে যদি করো তাহলে ঠিক আছে, যদি ফোন থেকে করো তাহলে ডেস্কটপ মোড অন করে নিয়ে তোমরা এই প্রসেসটাকে করবে। আরও একটা জিনিস, এই পুরো প্রসেসের দরুন যে 2টো মেলের কথা বললাম, মানে তোমাদের ইউটিউব অ্যাকাউন্টের যে মেল এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইমেল, এই 2টো ইমেলকেই সবসময় খেয়াল রাখবে, সবসময়ের জন্য ওটাকে নোটিফাই করে তোমাদেরকে রাখতে হবে। তোমাদের চ্যানেলের মনিটাইজেশন জেনারেট হওয়ার পর তোমরা এই অ্যামাউন্টটা অ্যাডসেন্সে বা তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে খেয়াল অবশ্যই করতে পারবে। আর $100 জেনারেট হওয়ার পরে তবেই তোমাদের অ্যাকাউন্টে এটা ক্রেডিট হবে। ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে এরমভাবেই পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর আরও কিছু এক্সাইটিং ট্রাভেল ভিডিওর জন্য অবশ্যই দেখতে থাকো টেরিফিক টুজ।